দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা আজকে আছি খাগড়াছড়ির মানিকছড়ি গরুর বাজারে। তো দর্শক আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় হাটে ঘাটে বিভিন্ন জায়গায় ছুটছেন কোরবানির গরুর জন্য, অনেকেই দামের জন্য কিনতে পারছেন না, অনেকের বাজেটে হচ্ছে না, অনেকে আবার ভালো গরু খুঁজে পাচ্ছেন না। তো যারা ভালো গরু খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই বাজারটা, এবং যারা বড় গরু খুঁজছেন তাদের জন্য এই বাজারটা, এবং যারা একদম 100% দেশি পিওর পাহাড়ি গরু খুঁজতে যাচ্ছেন তারাও কিন্তু এই বাজারে চলে আসতে পারবেন। দর্শক আজকে শনিবারের বাজারটা আমরা করছি, পুরো বাজারের ডিটেলসটা হাসিল সম্পর্কে টোটাল আমরা পুরো ভিডিওতে আস্তে আস্তে দেখতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক শুরুতে কিন্তু আমার এদিকে বেশ ভালো ভালো সুন্দর মোটা গরু যারা খোঁজেন, মোটা গরু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনেকগুলো মোটা গরু দেখাবো আপনাদের কাছে, তারপরে ছোট গরু দেখাবো। অনেকেই বলছেন যে আমরা কেন মোটা গরু দেখাচ্ছি না। তো এখানে বেশ কিছু শাহিওয়াল এবং ভালো ভালো জাতের কিছু গরু দেখতে পাচ্ছি, বড় সাইজের যারা গরু খুঁজতেছেন, অর্থাৎ হচ্ছে 1,00,000-1.5 লাখ উপরে এরকমই মনে হয়। এখানকার দরদাম কথা বললে জানতে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া গরু কার আপনার? জি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কতগুলো আছেন? আমি গরু আছে আজকে 13টা। বেচা বিক্রি দুইটা বেচা হইছে। দুইটা বেচা হইছে। কেমন কি বেচলেন এগুলো ভাইয়া? এগুলো আপনার একটা বেচা হইছে 103। আচ্ছা। আর একটা বেচছি যে আপনি 170। মাশাআল্লাহ। তো একটু আমাকে এক নাম্বার গরুটার একটু দরদামটা আমাদেরকে একটু জানাবেন। আমরা একটু ভাই এটার দাম কেমন কি চাইলেন? এটা আমার চাওয়া রেট হলো গিয়া 250। হ্যাঁ, চাওয়া রেট হলো 250 আর আমার ফিক্সড বেচা রেট হলো 200। ওজন কেমন হবে? এটা লাইভ ওয়েট আছে প্রায় 350 কেজির প্লাস। লাইভ ওয়েট মন হিসাব করলে প্রায় স্কেলে মাপা সব? আমি স্কেল না, এগুলো ফিতা মাপ। এই জন্য মনের হিসাবটা একটু ঝামেলা আছে নাকি? দাঁত ভাইয়া? জি এরকম 7 মণ 7.5 মণ। 7 মণ 7.5 মণ আনুমানিক। পরেরটা ভাই? পরেরটা হলো গিয়ে আপনার 300 কেজি। এটা 300 কেজি লাইভ ওয়েট 300 কেজি। দাঁত? এগুলো দুই দাঁত, সব দুই দাঁত। বেচা দাম এটা হচ্ছে যে আপনার 180 নিচে নামা যাবে না কোনো ভাবে? ভাই 180 নিচে বললে খরচ দিয়ে থাকে না কিছু। মূলায় কত? মূলা এটা সর্বোচ্চ 170 পর্যন্ত উঠছে। 75 বলছে, আমি দিই নাই। 75 বছর দেন নাই? জি। আরো লাগবে? একটু কমাইলে মনে হয় নিতে পারতো। আমার তো ভাই খরচ বেশি হচ্ছে। দর্শক উনি বলছে খরচ বেশি হচ্ছে। পরেরটা ভাই? আপনার তুলনা হারে আপনার খাদ্যের দাম বেশি। এটা কত চাইলেন? এটা দাম চাইছিলাম আপনার 190। মূলায় কত? এটা মূলায় 160। ওজনের একটা ধারণা দেন ভাই। এটা 350 কেজি। 350 কেজি সবই ফিতার মাপে? জি ফিতার মাপ। 350 কেজি। যদি আপনি মন হিসাব করলে কতটুকু আসতে পারে? ওই সেম ওইটার সমানই। সেম বলতে 5.5 মণ? হ্যাঁ এরকম 5.5 মণ। একটু কম হইতে পারে? একটু কম বেশি হবে আর কি। 7.5 মণ এরকম। এটা 7.5 মণ হবে না, একটু কম হবে হিসাবে। 7.5 মণ কিন্তু কম হবে। কম হবে আর কি। 5 মণ মাংস হবে 5 মণের নিচে হবে, এরকম নিচে হবে নাকি? পরে একটা মাশাআল্লাহ এটা দেখছি, এটা কেমন? এটা দাম চাইছি যে আপনার 190 চাওয়া? জি চাওয়া। বেচা হইছে আপনার 175। ওজন কেমন আছে এটা? এটার লাইভ ওয়েট আছে 300 কেজি। 300 কেজি। দর্শক আসলে এখানে লাইভ ওয়েট বলতে আপনারা ফিতার মাপে যেহেতু মাপছেন, যার কারণে আসলে মনটা আমরা বলছি না। 300 কেজি লাইভ ওয়েট বলছে। আন্দাজ করে এটা কি ভাই 5 মণ প্লাস হবে? হতে পারে আনুমানিক 5 মণ প্লাস হইতে পারে। ফাইনালি কত বেচবেন? এটা ফাইনালি বেচা হচ্ছে যে আপনার 175। এর নিচে আর কোনোভাবে নামা যাবে না? পরে দেখছি আরো বেশ মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু রাখছেন আপনি। দামটা একটু কমাইলে মনে হয় কাস্টমার নিতে পারতো ভাই। অনেক দূর থেকে ভাই দাম তো ভাই আমরা অবশ্যই কম বলি। আমরা কোনো ব্যাপারী না, বুঝছেন? আমরা হচ্ছে খামারি। আমরা এগুলো আমাদের নিজের খামারের গরু। এগুলো আমরা ব্যাপারীরা যদি আমার কাছ থেকে ধরেন এই গরু নিব কত 200, আমার কাছ থেকে ধরে 190 দিয়ে নিল, তারা গরু বিক্রি করবে 200। আচ্ছা। আর যদি আপনার যে কাঙ্ক্ষিত যারা ক্রেতা তারা যদি আমার কাছ থেকে নেয় তারা 90 দিয়ে নিতে পারবে। তাহলে আপনি হোলসেলে দিতে পারবেন? জি। তাহলে এখন এটার দাম কেমন দিলেন? এটা আমি দাম চাইছি আপনার 210। কেউ যদি আমার কাছ থেকে নেয় আমি 190 তে দিয়ে দিব। 190 তে দিয়ে দিবেন একদম ফিক্সড 190 তে দিয়ে দিব। ওজন কেমন আছে? এটা কত মণ হতে পারে? 350 কেজি প্লাস আছে। মানে 350 কেজি প্লাস লাইভ ওয়েট? পুরো গড়ির পর। মাংসের ওজন কেমন হবে ভাই? এই 7 মণ 7.5 মণ হবে। পরেরটা এই মাঝখানেরটা এটা আছে যে আপনি 300 কেজি লাইভ ওয়েট। এমনি মাপা যদি হয় মাংসের ওজন 5 মণ 5.5 মণ এরকম হবে। বেচা কত এটা? এটা বেচা হচ্ছে যে আপনার একদম 160। একদম 160। খামারে অবশিষ্ট কতগুলো আছে? খামারে আরো অবশিষ্ট 13টা 14টা আছে। 14টা আছে, এদিকে আরো 13টা আছে। তো মোটামুটি 26-27টা গরু আছে। দর্শক পুরোটাই ডিটেইলস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এদিকে কিন্তু ভাই এটা কেমন দাম? এটা দাম চাওয়া হয়েছে যে আপনার 180। বেচা হলো আপনার 160। ওজন? এটা লাইভ ওয়েট 300 কেজি। পরেরটা ভাই? পরেরটা লাইভ ওয়েট আছে আপনার 350 কেজি প্লাস। 350 কেজি প্লাস।
তো হিসাবে বলতে গেলে 400 কেজি 400 কেজি 4.5 মন 5 মন এরকম যাবে নাকি? 6 মনের উপরে থাকবে। 6 মনের উপরে থাকবে। ফাইনালি বেচবেন কততে? এটা ফাইনালি বেচা হয়েছে 200। দাঁত দাঁত দুইটা। 200 নিচে কোনোভাবে নামবেন না? একটু নামলেও ভাই নিবে, এটা দাম বেশি জান কেন? মানুষজন কত দূর থেকে পাহাড় পর্বত ভাই আসবে এখানে। আমার কাছ থেকে আমি তো আপনাকে প্রথমেই বলছি, হ্যাঁ আমরা হচ্ছে যে খামারি, আমাদের কাছ থেকে গরু নিলে তারা লাভ করতে পারবে। লাভ করতে পারবে। আর আপনি যখন একজন ব্যাপারীর কাছ থেকে গরু নিবেন, তার কাছ থেকে আপনার যে নিয়ে আপনি আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন না, কারণ ওই গরুটা আপনার 10 বাজার ঘুরানো থাকে। এটা কত চাইলেন? রেড চিটাগং এর সাথে দর্শক এটা শাহিওয়াল একটা ক্রস মিশ্রণ আছে, কত এটা? এটা দাম চাওয়া হয়েছে যে আপনার 180। চাওয়া? হ্যাঁ চাওয়া। আচ্ছা, এই 175 বা 70 এরকম। মানে 80 চাও, 5000 টাকা ইয়া রাখছেন। হ্যাঁ, আমরা তো দাম অতিরিক্ত চাই না, যে মানে একটা হাই রেট যদি বলি তাহলে ধরেন কাস্টমার চলে যায় দেখা। ঠিক আছে। আচ্ছা দর্শক, এদিকে আর বেশ 3টা গরু দেখছি, এইটা কত চাইছেন ভাই? এটা চাইছে আপনার 190। আচ্ছা, বেচা হয়েছে যে আপনার 180। 180 কোনোভাবে নামতে পারেন না ভাই? 180 আমি বলছি, আমি এগুলো যে আপনার লাইভ ওয়েট ফিক্স করা আছে, ফিক্স করা আছে, এইজন্য মানে কোনোভাবে নামা যাবে না। একটু নামলে কিন্তু আসলে আমরা তো নিতে পারতো। দিই সবসময় একটু কম রেটে দিই, যদি মনে করেন যে আপনি কাঙ্ক্ষিত ক্রেতা যখন আসে। শুনেন, আমি একটা কথা বলি, আমরা দর্শক আমরা কিন্তু ক্রেতার ব্যাপারীর পক্ষেও নয়, হাট মালিকের পক্ষেও নয়, আমরা কিন্তু আপনাদের পক্ষে। যদি ভাই একটু কমাই দিতেন, মনে করেন যে 80-80 না চাইয়া যদি এগুলো 60-65 দিতে পারতেন ভালো হতো না? 60-65টা হয় না। এটা যদি একদম যারা ক্রেতা কিনতে আসে তাদেরকে একটু কম বেশি করে দিয়ে দেওয়া, বেশি করে দেওয়া যায়। এদিকের দুটা ছোট দেখছি, এগুলোর দাম কেমন? না, এটা বিক্রি হয়ে গেছে। এটা কত সেল করছেন? এটা এই যে আপনার 103 বিক্রি হয়েছে। 103 বিক্রি হয়েছে, মাশাআল্লাহ। এটা আরেকজনের, এটা আমার আর বাকিগুলো নিয়ে তো দর্শক, ভাইয়ের এখান থেকে প্রায় 13-14টা গরু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওনার খামারে কিন্তু আরো বেশ কিছু গবাদি পশু রয়েছে। তো দর্শক, কথা বললাম ভাইয়ের সঙ্গে। ভাই, এই বাজার হাসিল কত? এই বাজারে হাসিল মনে হয় 30 টাকা করে। 30 টাকা করে। এটা কি ক্রেতার জন্য না বিক্রেতার জন্য? এটা হচ্ছে ক্রেতার জন্য। ক্রেতার জন্য। বিক্রেতার কোনো খরচ নেই। বিক্রেতার কোনো খরচ নাই। বাজারটা কি বারে বসে? বাজারটা প্রতি শনিবার এখানে। প্রতি শনিবার। আবার ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে হয়তো মঙ্গলবারও আবার বসে। আচ্ছা দর্শক, যোগাযোগটা দিয়ে দেন। আমার ফোন নাম্বার, জি, আমার ফোন নাম্বার হলো 01615083144। ভাইয়ের নাম কি? আমার নাম হলো রাকিব। রাকিব ভাই, খামার এখানেই? জি, আমি স্থানীয় এখানকার। এখানে এখানে মানিকচুরির হাটের পাশেই আমার বাড়ি। মানিকচুরি আর্মি ক্যাম্পের পাশেই আমার বাড়ি। তো দর্শক, ভাইয়ের অনেকগুলো গবাদি পশু দেখাচ্ছিলাম, এরকম আরো অসংখ্য গরু কিন্তু ওনার খামারে রয়েছে। যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যদি গরুর দরদাম আপনাদের ভালো লাগে। আমরা ধন্যবাদ ভাই, রাকিব ভাই সময় দিলেন আমাদেরকে, ধন্যবাদ। তো দর্শক, এরকমই আরো অসংখ্য গরু আমি আপনাদেরকে দেখাবো, কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটু কম দামে গরু কোথায় পাবেন ওইটার সন্ধান দেওয়ার জন্য। এই পাশে কিন্তু আরেকটা দেখছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার গরু কত চাইলেন? চাই তো 180। চাওয়া? জি, একটু বেশি হইলো না চাওয়া? পরিমাণে যদি বেশি হয়, যে খরচের মূল্যে তো বেশি হয় না। আচ্ছা, কততে বেচবেন? বেচাটা আপনার কাছে, আপনারা বলবেন না। আমরা তো, আমার হাজার হাজার দর্শক আছেন, আমরা আপনাদের বেচা বিক্রি যাতে ভালো হয়, দর্শক যাতে আসে। 40-45 মূল্য। মূলায় ছাড়বেন কততে? আমার টার্গেটটা 60 টার্গেট। 160। জি, ওজন কেমন হবে এর? এটা আমরা ভাড়া করে বাবারে, আমরা এর মাপজুপ নাই। কত ওজন? গাড়িও নাই। মনে করেন 500 মতন হবে। 500 কেজি? 5 মণ হবে? এমনি মাংস না, এটা ওটা হইছে পুরো ওয়েট। না, এখন মাংসের কেমন হতে পারে? মনে করেন 5 মণ হবে। বেশি হবে? কম হতে পারে মনে হয়। 5 এর বেশি হবে? বলছো, ওনারা বলছে 5 এর বেশি হবে, কমেন্ট করে জানাবেন কেমন হবে। এটা কি আপনার নাকি? এটা কত চাইছেন ভাই? একই দাম। একই দাম? একই। 60 লাগবে? 60 এর নিচে যাবেন না কোনোভাবে? গেলে কিন্তু দর্শকরা নিতে পারত। দেখেন না কততে পারবেন? এটা একটু কমাইলে হয় মনে হয়। মানুষ 40 মূল্য হয়ে গেছে। মাশাআল্লাহ, 40 মূল্য হয়েছে। দুটোটা একই রেডি মূলেছি। একই রেটে মূল্য হয়েছে। দামও দিতেছে একই রেট। 60 এর নিচে কোনোভাবে যাচ্ছেন না? জোড়া যদি এরকম সুযোগ সুবিধা হয়, 3 এর ভিতরে দিলাম। দুইটা 3, 1.5 লাখ করে 3। হ্যাঁ। দর্শক, এক জোড়া 3 কয়টা আনছিলেন? 60 ইঞ্চি একটা। কালোটা আপনার? কালোটা। এটা কত চাইছেন? এটা চাইতেছি 130। একই জন্তু বলছি। আচ্ছা, বেচা? বেচা 105-7 এরকম। দর্শক, ভাইয়ার 3টা গরু দেখাচ্ছিলাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, এখানকার স্থায়ী? হ্যাঁ, ডানচুরিতে বাড়ি। গাংচুরি দিতে পারেন। অনেকেই তো যোগাযোগ নাম্বারটা চাইবে, যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা? 0188 বলেন। 2186-820। আচ্ছা দর্শক, ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি, কারণ ওনার দরদাম ভালো লাগলে ফোন করবেন। এক জোড়া কিন্তু উনি 3 লাখ হলে দিয়ে দিবে যদি বিক্রি না হয়। এরকম কি আরো আছে আপনার কাছে? আর নাই, এক জোড়া আছে, যদি বিক্রি না হয় ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাদের লাগবে ফোন করবেন। একটু যদি আরো এই পাশের দিকে যাই, বাজারটা আসলে অনেক বড়, ভালোই লাগতেছে, পাহাড়ি অঞ্চল।
পাহাড়ি গরু এবং পাহাড়ি হাট বাজার থেকে আপনারা কিন্তু অনেক গবাদি পশু চান। ভাই আসসালামু আলাইকুম, গরু কয়টা আছেন ভাই? দুইটাই আছেন। এটা কত চাইছেন? এটা চাইছি 60 60। বেচা? এটা 55 হলে বিক্রি করে দিব। ওজন হলে বিক্রি করে দিবেন। মাশাআল্লাহ। ওজন? ওজন আর কতটুকু হবে? 60 62 এরকম হবে। এরকম হবে। জি। কুরবানি বয়স হয়েছে? হয়েছে। দাঁত? দাঁত নাই এখনো, দাঁত দাঁত কাটছে। নেই? দাঁত কাটছে। জি। 2 বছর বয়স হয়েছে। এটা কত চাইছেন? এটা চাইছি 70। মূলায় কত? মূল্য 60 62। বেচা? বেচা 65 হলে বিক্রি করে দিব। 3000 টাকার একটা ব্যবধান আছে। জি। এটা কি বয়স হয়েছে না এরকম? এই একই বয়স। দাঁত কাটছে। দাঁত কাটছে। 3000 টাকার একটা ব্যবধান। 62 আর 65 তে জি। ছেড়ে দিতেন, 62 তে নিয়ে যেত আপনি। এখন মূল্য তো আগে, এখন তো আর আচ্ছা, এখন তাহলে স্বাধীন দাঁড়ায় থাকতে হতো না, বেশি বলবেন লাভ হবে, বেশি বলবেন আবার কিনবেন। কি বলেন কাকা? হ্যাঁ, ঘরের গরু প্রয়োজনে নিবেন, কম লাভ করবেন, মানুষ কোরবানি দিবে, দোয়া করবে নাকি? তো দর্শক, একটু আমরা আরো ভিতরের দিকে যাবো। আসলে অসংখ্য সুন্দর সুন্দর গবাদি পশু এই বাজারে রয়েছে। হাটের পরিবেশ খুব সুন্দর। হাসিল একদম এখান থেকে যতটুকু জানলাম 30% এরকম নিচ্ছে। তো একটু আলোচনা করলে আরো কমবে আশা করছি। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কথা বলবেন না ভাইয়া? ভাইয়া কথা বলবে না? উনি গরমে আসলে কি বলবো, অনেকে কথা বলতে চায়, অনেকে চায় না। তো আমরা আবার জোরাজুরিও করতে চাই না। তো একটু যদি এই পাশে যাই, এদিকে কিন্তু আসলে অসংখ্য গবাদি পশু, গাবি, বিভিন্ন রকমের গরু রয়েছে। একটু এই পাশে যদি যাই, এই পাশ থেকে যদি একটু দেখাই, এদিকে কিন্তু বেশ সুন্দর ছোট গরু অনেকের পছন্দ। ভাইয়া দেখছি ছোট গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়টা আনছেন গরু? 5টা। বেচা বিক্রি? একটা করে বেচছি। একটা বেচেন। কত বেচলেন? 32 32 বেচেন। এটা কত চাইছেন? এটা 53 করেছি একদম। একদম 53? একদম 53 তে দিয়ে দিবেন? দিয়ে দেব। এর নিচে আর হবে না? ওজন কেমন আছে? ওজনে কত? 60 কেজি। 60 কেজি। কোরবানি হবে? হ্যাঁ হবে। কোরবানির জন্য হবে। এটা হবে না। এটা কত চাইছেন? এটাও 53 হলে বেচবো। বেচা? তারপর না বেশি না, এটাও 53 দাম হলে আচ্ছা, বেচবো। আর কোনটা? এইটা আছে, এই বড় সাদাটা আছে। এইটা কত? এটা 1.5 লক্ষ চাইছি। চাওয়া? চাওয়া। মূলায় কত? মূল 1,20,000। বেচা? বেচা 30 হলে বেচবো। 30 হলে দিয়ে দিবেন। 30 10,000 টাকা কম বলতেছে। হ্যাঁ, 10,000 টাকা। ওজন কেমন আছে ওজন কত? 4 মণ আছে আনুমানিক? অনুমানিক 4 মণ। 4 মণ হবে গোস্ত। হবে? হবে, 4 বোন হবে। হ্যাঁ। দাঁত? দাঁত দুইটা দিচ্ছে। দুইটা যাচ্ছে। 30 এর নিচে কোন ভাবে নামা যাবে না? না 30 এর নিচে হবে না, নলে লাভ না তো। লাভ হয় না। আচ্ছা, লাভ একটু কম করবেন আর কি। লাভ কম কর্ম বেশ কম, এটা বলছি। এটা কত চাইলেন সাদাটা? সাদাটা চাইছি 140। বেচা? বেচা লাখের ওসে 2-5,000 হইলে 1,05,000। 1,05,000 হলে দিবেন। ওজন কেমন আছে? ওজন 3 মণের উপর আছে। 3 মণের উপর আছে। 3 মণ। পাঁচের নিচে কোনো ভাবে নামা যায় না? না নামা যায় না, কিনা বেশি তো। কিনা বেশি, একটু কম লাভ করলেন আর কি। কম লাভ করলে বড় বড় দেওয়া যায় না? বড় বড় দেওয়া যায় না। যায় না? না। আর কি 1,000 দিলে? 2,000 এটা কি একটা বাজেন, এটা তো দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা দর্শক, একটু ইনশিওর করে দিলাম আর কি, দেওয়া যাবে। তো ধন্যবাদ ভাই, সময় দিলেন। একটু এই পাশে আসি। এই পাশে কিন্তু বেশ কিছু গরু রয়েছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? চেনামুখ। কয়টা আছেন ভাই? 6টা। বেচা বিক্রি? আজ নো। একটু দাম দেন। এইটা কত চাইলেন? এটা চাইছি ভাইয়া 85। চাওয়া কত? মূলায়? এই 75। 75। বেচা? বেচা 80। 80। ওজন? ওজন তো না 90 কেজি। দাঁত? 4টা। পরেরটা ভাই, পরেরটা? পরটা দুইটা। দুইটা। বেচা কত? চাওয়া 15, বেচা 100। মূলায়? এই 90। এরকম। ওজনের ধারণা কেমন আছে ভাই? ধরেন 120। 120 কেজি হবে মাংস? কম হবে মনে হয়। এই ধরেন না 10 কেজি। 10 কেজি এরকম কম হবে। আচ্ছা, পরের গুলো তো দেখছি, এগুলো কেমন কি চাও? হ্যাঁ, ওই দুইটা। আচ্ছা, এই দুইটা, এই জোড়া কত? এই জোড়া চাই 150। 150 হলে একটু বেশি হলো না? বেচা 40। 40 নিচে নামবেন না কোনোভাবে? কোন কোন হাট করেন? এই বিরাট, এখানে নারায়ণহাট, আচ্ছা। বাগান বাজার। তো দর্শক, ভাইয়ার নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, নাম্বারটা বলুন। 018894866002। ভাইয়ের নাম কি? মুক্তার। মুক্তার ভাই। তো সে মুক্তার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। প্রতি হাটে কি এরকম 5-6-7টা গরু থাকে নাকি? না, আরো বেশি। আরো বেশি? মুক্তার ভাইয়ের সঙ্গে 30-40 30-40টা থাকে। ধন্যবাদ মুক্তার ভাই। দর্শক, আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে খাগড়াছড়ির মানিকছড়ির এই গরুর বাজার থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য। বাজারটা শনিবারে আজকে আমরা পেয়েছি। ইনশাল্লাহ আগামী সামনেও মঙ্গলবারের হাট আছে নাকি আমরা কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। এর আগে আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে, আপনারা ওখান থেকে বাজার সম্পর্কে পুরো ডিটেইলস আপনারা দেখে আসতে পারবেন। তো দর্শক, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। নিয়ে যাবো আর একটা নতুন হাটের সন্ধানে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।